দেয়নি আমার বোন, আমাকে কিছুই দেয়নি। তোর জন্য আছে আরো সুন্দর। ও পরে দেখাবে, ওটা সারপ্রাইজ। আমি এখনই দেখাচ্ছি। সারপ্রাইজ, ওটা পরে দেবে আমাকে। আমি সুন্দর একটা গিফট ওই দেখো বেরোচ্ছে আমার জন্য। আরে বাবা রে। সবাইকে যখন এত এত গোল্ড দিয়েছি তো তোকেও তো কিছু দেব না। হ্যাঁ এই তো দেখ। ও মা গো মা, আমি তো ঘায়েল। এই আংটিটা কি আমার জন্যই? হ্যাঁ এই সবই তোর জন্য। দেখ এটাও তোর জন্য। তো সোনা, তোকে কি সোনার দোকান আছে? দোকান নেই কিন্তু সোনার শৌখিন আমরা। আচ্ছা আর গাইস বাড়ি থেকে আসলেই সোনা দেয়, বাড়ি থেকে আসলেই সোনা দেয়। আমার জামাইবাবু আমার বাড়িতে প্রথমবার এসেছে তো আমি কি দিয়েছি আসো দেখাচ্ছি। আসো এই যে আমার জামাইবাবুকে আমি এটা গিফট করেছি। এসব কোনো বড় ব্যাপারই নয়। 100 বছর পুরনো একটি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এই ভিডিওর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তোমরা যদি শেষ অবধি না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না। আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে। আর কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই বলবো, দেখতে থাকো। তো এই যে আমার বর গাড়ি বুক করে দিয়েছে। আমরা রায়গড় থেকে যাচ্ছি রায়পুর। আর রায়পুর আমার লাইফে এই প্রথমবার, আমার লাইফে প্রথমবার। আমি কখনো রায়পুর আসিনি, এই প্রথম আসছি, তাও আবার আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে। তো কি কারণে যাচ্ছি সেটাও তোমাদেরকে আমি জানাবো। আমার একদমই আসার কথা ছিল না, আমার শরীর প্রচন্ড খারাপ, আমার চিনির শরীরও খারাপ। তারপরেও আমি যাচ্ছি কারণ বাড়িতে আর থাকতে পারলাম না, মন খারাপ লাগছিল খুব। শুধু মা আসবে বলেছিল, মানে আমার শাশুড়ি না, আমার মায়ের কথা বলছে, আমার মার আসার কথা ছিল। তো আসার একটু আগেই আমি হুট করে বললাম যে না মা চলো আমিও যাব। কারণ আমার বর গাড়ি বুক করে দিয়েছে আর গাড়িটা ফাঁকা যাবে, তো আমি ভাবলাম যে চলো আমিও যাই, আমি গেলে মাও যাবে। তো আমরা সবাই যাচ্ছি রায়পুরে এখন, আর গাড়িতে আছি। ভেবেছিলাম যে খুব ঠান্ডা, কিন্তু ঠান্ডা তেমন নেই, ভালোই গরম লাগছে গাড়ির মধ্যে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি রায়পুরে। এসেই মিষ্টির দোকানে এসেছি, আর মিষ্টির দোকানে এসে দাদার সঙ্গে দেখা, ইনিও কলকাতা থেকেই এসছে, এখানে যাদবপুর থেকে বলছিল। তো আমার সঙ্গে কথাবার্তা বলছিল তুমি কোথা থেকে, কলকাতায় কোথায় থাকো কি না, এসব জিজ্ঞাসা করছিল। তো একটা জিনিস দেখলাম, আমাদের ওখানে যেমন মিষ্টিতে মানে পিস হিসাবে দাম লেখা থাকে, এখানে কিন্তু পিস না, এখানে ওজন হিসাবে বিক্রি হয়। তো এখান থেকে 1 কেজি মিষ্টি নিয়ে নিয়েছি আমি। আর এখন শ্বশুর বাড়িতে বোনের চলেও এসেছি, এসে সবার সঙ্গে দেখা হলো। এখন আমরা আছি বরাতির বাসে। আর এই বাসে কি করছি তাই ভাবছো তোমরা, তাই না? এই বাসে আমরা এখন সবাই বরাতি যাচ্ছি। কার বরাতি বলো তো? আমার ছোট বোনের দেওরের একমাত্র দেওর, তার বিয়ে আজকে। তো সেই বিয়ে উপলক্ষে সবার নেমন্তন্ন ছিল, আমার বর আসতে পারেনি যদিও। আমি আমার শাশুড়ি মা দুজনে চলে এসেছি, ও গাড়ি করে দিয়েছে, সেই গাড়িতেই চলে এসেছি আমরা। আর এসে আমি ভেবেছিলাম যে আমি বরাতি যাব না, কারণ আমি ভীষণ টায়ার্ড ছিলাম। আর চিনিকে রেখে যেতেও আমার মন চাইছে না, আমি কখনো চিনিকে রেখে এইভাবে বরাতি যাবো আমি ভাবিনি। দিদিরা বোন এত জোর করলো আমাকে যে আমি না এসে আর থাকতে পারলাম না। তো মায়ের কাছে আমি রেখে এসেছি, মানে আমার শাশুড়ি আমার মা দুজনই আছে ওখানে। তো আমার শাশুড়ি থাকলে তো আর কোনো চিন্তা নেই, মানে চিনির হচ্ছে মায়ের মতো, ওর ঠাম্মি হচ্ছে মায়ের মতোই দেখে। আমি যতটা না ভালো মতো চিনিকে রাখতে পারবো, আমার থেকে 10 গুণ ভালো রাখতে পারবে আমার শাশুড়ি মা চিনিকে। তো সেই ভরসায়, মায়ের ভরসায় রেখে আমি বরাতি চলে এসেছি। আর সারা রাত তো থাকবো না, সেই চিন্তা করে এসেছি। বিয়েটা হলেই আমরা বেরিয়ে পড়বো, আর বেশি দূরও না। দেখো সবাই খুব নাচানাচি করছে, খুব এনজয় করছে। আর আমার লালন কিন্তু একদম পুচকু। ও দেখো এই যে টাকাগুলো ছড়াচ্ছিল, তো হাতে 2টো টাকা নিয়ে ও সেই ড্যান্স করছে। আমরা কিন্তু মেয়ে বাড়ির সামনে পৌঁছে গেছি, আর এখানে সবাই বাজি ফাটাচ্ছে, ড্যান্স করবে। তারপরে গেটের কাছে যেই নিয়মগুলো হয় সেগুলো হবে, তারপর আমরা ভিতরে যাব। আর সবাই চলেও এসেছি, কিন্তু এখন বর হচ্ছে ভিতরে যাবে, বরণ করছে বরকে। আর ভিতরে যে দেখি যে নতুন বউর ভীষণ ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। এই যে আমার বোনের ছোট যা হবে, বোন হচ্ছে বড়জন। আমার বোনের বর হচ্ছে 2 ভাই। তো বোনের বর বড়, আর হচ্ছে বোনের দেওর 2 ভাই। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ কোনা একদম বোনের ননদ হয়। উম আর এখন আমরা বাইরে চলে যাব, কারণ বাইরে সব নিয়মগুলো শুরু হচ্ছে এখন এক এক করে। আমি না এত টায়ার্ড বলার বাইরে, আমি জার্নি করে এসেছি এত দূর, তারপরে আমার একটু রেস্টের প্রয়োজন ছিল, সেটা আমি নিতে পারিনি। সবার কথায় আমি চলে এসেছি বিয়ে বাড়িতে, এখন আমি বসে থাকতে পারছি না, আমার চোখ জ্বালা করছে, মাথা ব্যথা করছে, মানে প্রচুর।
কে মাসি আর তুমি বাবা এই আমার হাতে না 200 টাকা আসছিল উড়ে আসছে এখন আমি ভাবছি দুটো আড়াইটে এখন বাজে হচ্ছে আড়াইটে আর আমরা এইমাত্র এসেছিলাম सोते सोते आए আড়াইটের সময় আমরা বাড়ি এসেছি এই যে সব যাচ্ছে মিটি ওই যে মেজদি শেষদি কুকু মিঠি হাঁটছে সুইটি পিছনে বোনরা আছে সবার গুড মর্নিং হয়েছে এখন এই যে শেষদি আমরা সব রাত্রে বরাতি থেকে এসে এখানেই ঘুমিয়েছিলাম এই যে এখানে বিছানা করা হয়েছিল এইখানে আর ঘরের অবস্থা খারাপ কিছু মনে করার নেই কারণ এই বিয়ে বাড়িতে এরকমই হয় এই যে মেজদি এখন যাচ্ছে স্নান করতে গুড মর্নিং ওর মেকআপ তোলেনি ও রাতে ওইভাবে ঘুমিয়ে পড়েছে এত ঘুম পেয়েছিল আর সকালবেলায় চিনিকে এখন খাওয়াবো। চিনি তো এখনো ফর্মুলা মিল্ক খায়, ওকে এখনো আমি সলিড খাবার কিছু দেওয়া শুরু করিনি। ওর মুখে ভাত হয়ে গেছে কিন্তু দেওয়া শুরু করিনি এখনো অবধি। পুছে মেকআপ তুলে তারপরে ঘুমিয়েছিলাম আর আমরা এসছি প্রায় 3টে 3:30 হ্যাঁ না আড়াইটার সময় ঠিক মনে পড়ছে না রাত্রে তোমাদের ভিডিওতে বলেছিলাম কটার সময় ঠিক মনে পড়ছে না এখন আর বোনরা নিচে ঘুমাতে গিয়েছে আর আলাদা ঘর করেছে কিন্তু ওই ঘরে আমরা যাইনি হচ্ছে বোনের রুম উপরে আর বোনেদের দুইটা বাড়ি এই জানলার ওই পারে একটা মানে দেখা যাচ্ছে কিনা জানি না ওই পারে একটা বাড়ি রাস্তার এই পারে একটা বাড়ি তো এই পাশেরটা থাকে বোনরা মানে এইখানে বেডরুম ওদিকটা রান্নাঘর সব ওই পাশে ওইখানে থাকে হচ্ছে মাইমা বোনের দেওর সবাই থাকে আর এই পারে উপরতলায় বোন থাকে আর কি বোনের বেডরুম এটা তো অবস্থা তো ভীষণই খারাপ হয়ে গেছে এখন সবাই এত লোক একটা রুমের মধ্যে থাকলে তো হবেই বলো হ্যাঁ এটাই পড়বি তো কেন কি ধোয়া হচ্ছে না ওগুলো একটা এই যে দিয়ে আসলে আর কোনটা পড়ে যাবো বউ আনতে নতুন বউ বাপের বাড়ি থেকে যে সমস্ত গিফট এনেছে সব রাস্তার এপাশ ওপাশ করে সাজিয়ে রেখেছে, এখনো ঘরে তোলা হয়নি। আর এটা কিন্তু বোনদের রাস্তা, এখানে জায়গার খুব সমস্যা, মানে জায়গা খুব শর্ট, কারো বাড়িতে উঠোন নেই, সেই জন্য রাস্তার উপরে সবকিছু করতে হয়। তো অনেক গিফট পেয়েছে, ঘরে কিছু তোলা হয়নি। আর সকালবেলায় ব্রেকফাস্ট করেছে লুচি আর কাঁচা মটরশুঁটির সবজি। কালারটা একটু কেমন দেখাচ্ছে কিন্তু খেতে হেভি টেস্ট হয়েছিল সবজিটা। মেহেন্দির আর্টিস্ট ম্যান আমার মায়ের অবস্থা আমার বাবা অনেক ভালোবাসে মা এটা মায়ের কথা দেখি না মেহেন্দি কালার হওয়ার পর দেখাবো ভালোবাসে না বাসে না কত বলবো না আমি চলে যাবো চিনি বুনুরি নিয়ে আবার আমি চিনি বুনুরি নিয়ে চলে যাবো চিনি বুনুরি নিয়ে চিনি বুনুরে নিয়ে যাবা না তুমি একা একা চলে যাও এই যে কুকু এই যে দিদিকে নেকলেস দিচ্ছে ভয় বলে কিছু নাই না বোন নেকলেস গিফট করছে দিদিকে এটা আমি দিদিকে গিফট করছি হ্যাঁ এসব ছোট মোটো জিনিস কোনো ব্যাপারই না আমার ঘরে আসতে থাকলে আমি মাঝে মাঝে দিয়ে দেয় হ্যাঁ কোনো ব্যাপার না ব্যাপার না মশারিটা আটকা এর আগের বার যখন আসছিল তখন এই তো দিয়েছিলাম আর হ্যাঁ এই দেখো এইদিকে দেখো একটু হ্যাঁ আটকা দিচ্ছি এই দেখো বড়ই নিয়ে এসছে কি দারুণ বড়ই ও মা গো আর গাইস এবার যখন দিদি আসছে দেখো আমি এটা দিয়েছি দিদি এই যে হ্যাঁ আমি তো দেখাতেই ভুলে গেছি হ্যাঁ আমাকে কিছু দেয়নি আমার বোন আমাকে কিছুই দেয়নি তোর জন্য আছে এত সুন্দর ও পরে দেখাবে ওটা সারপ্রাইজ আমি এখনই দেখাবো সারপ্রাইজ ওটা পরে দেবে আমাকে আমি সুন্দর একটা গিফট ওই দেখো বেরোচ্ছে আমার জন্য আরে বাবা রে সবাইকে যখন এত এত গোল্ড দিয়েছি তো তোকেও তো কিছু দেব না হ্যাঁ এই তো দেখ ও মা গো মা আমি তো ঘায়েল এই আংটিটা কি আমার জন্যই হ্যাঁ এই সবই তোর জন্য দেখ এটাও তোর জন্য তো সোনা তোকে কি সোনার দোকান আছে দোকান নেই কিন্তু সোনার শখিন আমরা আচ্ছা আর গাইস বাড়িতে কেউ আসলেই সোনা দেয় আমার জামাইবাবু আমার বাড়িতে প্রথমবার এসেছে তো আমি কি দিয়েছি আসো দেখাচ্ছি আসো
এই যে আমার জামাইবাবুকে আমি এটা গিফট করেছি। এইসব কোনো বড় ব্যাপারই নয়, এইসব আমি দিতেই থাকি। আমাদের তো রিলেটিভ আসলে ওই জামাইবাবু খুব খুশি এটা দেওয়াতে। বাবা কি হাসি। আর ব্রেসলেট কেমন হয়েছে তোমরা জানিও, একটু ক্লোজে নাও সবাই। এটুন এইগুলো কে দিয়েছে? কি হয়েছে জানো? এটা আগের বার আসছিল যখন জিজু ডাক্তার দেখাতে তখন দিয়েছি। हेलो गाइस, आप सब क्या कर रहे हैं? मैं तो वीडियो बनाती हूँ। ये मेरा मासी है और मैंने एक मासी के घर आई हूँ क्योंकि शादी है, इसलिए मैं छत के ऊपर हूँ। मैं शादी के लिए आज तो बहू भात है ना। हाँ, आज नहीं काल है, रिसेप्शन है हाँ, काल। और हम तो अभी मेहंदी लगाएंगे, मेहंदी का सब कुछ हो गया। और हमने दिखा दो मेहंदी। कहाँ पे? आप तो नहीं लगाए मेहंदी, हम झूठ क्यों बोल दोनों- रहे हो? हम दोनों तो नहीं लगाए हैं। हाँ, बाकी सब लगाए। हाँ, बाकी सब लगाए हैं। तो क्या आप आज हिंदी में ब्लॉग करोगे? ओहो, तो मैं सुबह से बंगाली में शुरू किया था, तो अभी मीठी बोल रही है कि हिंदी में ही करेंगे। चलो ठीक है, बताओ और। हम घूमने आए हैं। कहाँ पे आए? जगह का नाम क्या है? अच्छा गया। हाँ हाँ, ठंड लग गए थे तुम्हें? हम्म, तो हम लोग कहाँ पे आए हैं? रायपुर में, माना। रायपुर माना में आए हैं, छोटी मौसी के घर ना। छोटी मौसी के घर आए, छोटी मौसी के देवर की शादी है, इसलिए आए हैं हम सब शादी में अटेंड करने। तो कल बारात गए थे हम लोग, बहुत 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 एंजॉय किया। हाँ, तुमने डांस किया था कल? किया था और एक दिन किया था। ओहो, हल्दी में? हाँ। अच्छा अच्छा, मेहंदी फंक्शन में ना। हम्म, अच्छा, हम लोग तो कल आए थे शादी के सुबह, और ये लोग आए हैं मेहंदी के पहले। सुबह कैसे आया? हाँ, हम तो कल- रात आया था। रात में कहा? रात में आए थे? हाँ हाँ, रात में आए थे। झूठ नहीं, मैं भूल गई थी। कल रात में आई थी, फिर मैं बारात चली गई और मेरे 2 मम्मी थे घर पे चीनी को लेके, है ना। तो और कुछ नहीं बोलोगे? बोलूंगी। चलो थोड़ा सा रील्स बना लेते हैं, मैं और मीठी मिलके, हाँ, फिर बाद में आते हैं, ठीक है ना। इंग्लिश बोलना चाहिए। ओहो, मैं गलत बोल दी हूँ। इसका मैंने बोल रही, क्या बोल रही हूँ, मेरा दिमाग खराब हो गया है हाँ, तुम बेंगली बांग्लाয় बात বলো। करते करते। বাংলায় বলবো? আচ্ছা, তো মিঠির নাম হচ্ছে জুহি বণিক। জুহি বণিক, আর ঘরে ওকে ভালোবেসে সবাই ডাকে মিঠি। আমরা মিঠি ডাকি, আমার সোনা মামাটা দেখো না কত কিউটি, ওকে মিঠি ডাকি। তো আমাকে বলছে জুহি বলো না, তোমার সোনা মার নাম জুহি, ঠিক আছে, ওর ভালো নাম জুহি। ব্লগ দেখবে কি? হ্যাঁ দেখবে তো, তুমি দেখবে আমি যখন ছাড়বো। আর নিচে রান্না বান্না হচ্ছে, সকালে টিফিন হয়েছিল লুচি তরকারি খেয়েছি। আর কি করবো, অনেক দিন বাদে আমি মাথায় শ্যাম্পু দিয়েছি, ভীষণ চুল উঠছে। সেই কলকাতা থেকে আসার পর থেকে মাথায় শ্যাম্পু দেওয়া হয়নি। আমারও তো চুল উঠেছে। ওটাই অনেক ড্যান্ড্রফ হয়েছিল মাথায়। তো আমি কি করলাম, মাথায় আজকে শ্যাম্পু, নতুন জল যদিও চেঞ্জ করতে নেই, তারপরেও জল চেঞ্জ করে কেমন যেন ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে মুখ না, রোদে আমি ভালো দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আর হাতে ব্যথা করছে, ক্যামেরা ঠিক মতো ধরতেও পারছি না আমি। তো অনেকদিন বাদে মাথায় শ্যাম্পু দিয়েছি, কারণ আর পারছিলাম না, মাথায় এত ড্যান্ড্রফ হয়েছিল। চিনিকে আজকে স্নান করানো হয়নি, এই তো জ্বরের থেকে উঠলো চিনি, জ্বর ঠান্ডা, আর আমারও ঠান্ডা কমেনি। আসার তো কথাই ছিল না, বললাম তোমাদের আগেই। তারপরেও আমরা এসছি, মানে না এসে থাকতে পারছিলাম না। এই ফার্স্ট এসছি আমি বোনের বাড়িতে, আগে কখনো আসিনি। তো এই আর কি, চিনিকে স্নান করানো হয়নি। আমি মাথায় শ্যাম্পু করে রোদে মিঠিকে নিয়ে এলাম, যে একটু রোদে বসে একটু মাথায় চুল শুকিয়ে তারপরে নিচে চলে যাব। আর মিঠির পাপা এসছে সকালবেলা, মেজো জিজু সকালবেলা এসছে। এখন মেজো জিজু দিদি বাড়ি আছে, এখানে যাচ্ছে মেজো জিজু। তো মিঠিকে ডাকলে মিঠি বলছে যাবে না, কারণ আমরা এখন রিলস বানাবো, সেই জন্য যাবে না মিঠি। চলো ঠিক আছে, একটু বাদে কথা বলছি, ঠিক আছে, আমরা একটু রিলস করে নিই, তাই তো বাম্মা? হ্যাঁ। এই যে নিচে চলে এসেছে ছাদ থেকে, আর এইখানে রান্না বান্না হচ্ছে বোনদের, এই যে এই ঘরটায় রান্না বান্না হচ্ছে এখানে। আর আরো দেখাই, এই যে পিছনে একটা ঘর, এই যে বেরোচ্ছে ওইখানে ঘর, এইখানেও বোনদের ঘর, এই যে এদিকটায়। আর এই যে হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এই যে এইখানটায় সামনে। আর এইখানটা দিয়ে বোনের উপরে রুম,
এখানটা দিয়ে যেতে হয় রুমে। আর ওই যে দেখতে পাচ্ছ ওদিকটায় এই যে বউ গিফট, যে গিফট পেয়েছে, যে সোফা জিনিস সব এখানটায় রাখা, এই গিফটগুলো পেয়েছে বউ। আরো ঘরে সব তুলে রেখেছে। আরো এদিকটায় ওই যে দেখতে পাচ্ছ এই যে সব গিফট, এগুলো এখানটায় এই যে সব গিফট পেয়েছে বোন। তো চলো আমি উপরে যাই, জামা কাপড় নিয়েছি, শুকিয়ে গেছে তো উপরে যাব এখন। জম্বের বস জম্বের কাম করছি। দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, এখন বাজে মনে হয় 3:30 মতো। আমি খাবো। এই আসো। নিরামিষ? আচ্ছা তাহলে আমরা নিরামিষ করি। বসো, আমি তো নিরামিষ। কি রে আমাকে সার্ভেন্ট মনে হচ্ছে? দে না, হবে কেন? ওইখানে খাচ্ছে মেজো জিজু, দিদি দিচ্ছে, ওখানে রান্না বান্না হচ্ছে। এই যে সুইটি মেজ দিয়েছে। মিঠি তুমি কি করছো? তুই আমার কাছে আমি ছোট ছোট লাগছে, তাহলে ছোট ছোট দেখাচ্ছে তোর। দেখ না এই মাছগুলো আমার দিদি, দেখো একটা বাচ্চা। বেগুন খাবো না আমি। আমি বেগুন খাবো, লেবু খাবো না। ওই যে মা এ দ্বারা বসিস কেন? মামা মামা হচ্ছে এই মেয়ের জামা চেঞ্জ করবো, আমি জামা পাই নাই, হাত না থাক কিছু খাই দিছিলাম। হ্যাঁ আমার এই বাচ্চাটা বাচ্চাটা জল পড়তো কুকুর গায়ে এক্ষুনি এমন টান দিছে। খাওয়া দাওয়া করে বসে একটু হ্যালো গাইস, স্নান করলো। আমি যখন আমি ছাদে যে ভিডিও করেছিলাম, হ্যাঁ তারপরে তখন অনেক মজা হচ্ছিল আমরা দুজন। আর এই এই যে যে মেজো দিদা এখন ঘুমাতে যাবে, ঘুমাবে। দেখো মিঠির মুখে কি